প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে হচ্ছে মধু খেলে দাঁতের মাড়ি ক্ষয় হতে পারে এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে, কেননা মধুতে হচ্ছে যে ফ্রুক্টোজটা রয়েছে তার মেন উৎস হচ্ছে চিনি, আর সেটা রক্তের যে শর্করা লেভেলটা বাড়িয়ে দিতে পারে। সো ডায়াবেটিক পেশেন্টদের এটা এড়িয়ে চলাই ভালো। থার্ডলি ফ্যাটি লিভার পেশেন্টদের ক্ষেত্রে, কারণ মধুতে যে ফ্রুক্টোজটা রয়েছে সেটার বিপাকক্রিয়া কিন্তু ফ্যাটি লিভারে হওয়ার কারণে এই ফ্যাটি লিভার পেশেন্টদের ক্ষেত্রে বিপজ্জনকও হতে পারে। ফোর্থলি শিশুদের ক্ষেত্রে দেখা যায় শিশুদের যে 12 মাসের বা তার থেকে কম বয়সী শিশুদের একদমই মধু দেওয়া উচিত নয়, কারণ শিশুদের মধ্যে ক্লোস্ট্রিডিয়াম সংক্রমণের ঝুঁকি রয়েছে। লাস্টলি আমি বলতে চাই যে যাদের অ্যালার্জি সমস্যা থাকে, যারা মধু খেতে পারে না, মধু খেলে একটু প্রবলেম হয়, তাদের জন্য মধু এড়িয়ে চলাই ভালো। সো মধু সব কিছুরই যেমন হচ্ছে উপকারী উপাদান রয়েছে বা স্বাস্থ্যের জন্য উপকার থাকতে পারে, সো অপকারিতাও রয়েছে, সেটা হচ্ছে মধু। সো যারা আমরা মনে করব যে মধুতে যাদের জন্য হুমকির কারণ, তারা বরাবরই আমরা সেটা এড়িয়ে চলবো।